ড্রামার শুরুতে ফিমেল লিড শিয়ার বিয়ের অনুষ্ঠান চলছিল, কিন্তু বর্ষা বিয়েবাড়িতে আসলো না। এটা দেখে উপস্থিত অতিথিরা শিয়াকে নিয়ে হাসাহাসি শুরু করল। এক ছেলে বলে বসল, শুনেছি শিয়ার বয়ফ্রেন্ড শাহ তার বোনকে পছন্দ করে। কথাটা শুনে শিয়ার রেগে গিয়ে শায়ের কাছে ছুটে গেল। অন্যদিকে শাও তখন শিয়ার বোন লিলির সঙ্গে ঘরে রোমাঞ্চ করছিল। ঠিক তখনই শিয়া সেখানে ঢুকে পড়ল এবং লিলিকে বলল, তুমি তোমার জামাইয়ের সঙ্গে কি করছো? লিলি জবাব দিল, বাবা তোমাকে বলেননি তোমার বিয়ে হয়েছে লি ফ্যামিলির বড় ছেলের সঙ্গে, আর সে তো ভেজিটেটিভ স্টেটে আছে। ঠিক তখনই শিয়ার বাবা মার সেখানে এলেন। শিয়া তার বাবাকে বলল, আমি আপনার মেয়ে, আমার বিয়ে একজন প্রতিবন্ধী ছেলের সঙ্গে কিভাবে দিলেন? শিয়ার সৎ মা বললেন, লিলি আমার আসল মেয়ে, আমি কিভাবে তার বিয়ে লি ফ্যামিলির প্রতিবন্ধী ছেলে সেনের সঙ্গে দিতে পারতাম? যদি তুমি সেনের সঙ্গে বিয়ে না করো তাহলে আমি তোমাকে তোমার মায়ের জিনিসপত্র দেব না। শিয়া তার বাবাকে বলল, আপনি আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন, আজ থেকে আমি আপনাকে দেখতে চাই না। কিছুক্ষণ পর শিয়া সেনের বাড়িতে গেল। সেন তার টেরেসে দাঁড়িয়ে শিয়াকে দেখছিল এবং নিজেকে বলছিল, শিয়া আমার মতো একজন প্রতিবন্ধী জেলের সঙ্গে বিয়ে করল কেন? এরপর শিয়া সেনের ঘরে ঢুকল এবং তাকে দেখে বলল, ছেলেটা কোমায় থাকলেও বেশ হ্যান্ডসাম। তারপর শিয়া সেনকে বলল, আমি তোমার স্ত্রী, এখন থেকে তোমার সঙ্গেই থাকব। ঠিক তখনই সেনের মা এলেন এবং শিয়াকে বললেন, সেনের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি ভালো করিনি, আমি তোমাকে ক্ষমা চাইতে এসেছি। শিয়া বলল, না আন্টি, আপনাকে ক্ষমা চাওয়ার কিছু নেই। সেনের মা শিয়াকে একটি ব্ল্যাক কার্ড দিয়ে বললেন, এই কার্ডের কোনো লিমিট নেই, কাল ইউনান শ্যাং প্যাভিলিয়ানে একটি নিলাম পার্টি আছে, যদি তোমার পছন্দ হয় তাহলে কিনে নিও। সেনের মা চলে যাওয়ার পর শিয়া নিজেকে বলল, মানে আমার বাবা আমার মায়ের ব্লু হার্ট ডায়মন্ড আমাকে না জিজ্ঞেস করে বিক্রি করে দিয়েছেন? আমাকে আমার মায়ের ব্লু হার্ট ডায়মন্ড ফেরত চাই। কিছুক্ষণ পর শিয়া শাওয়ার নিয়ে সেনের ঘরে ফিরল এবং তার কাছে গিয়ে বলল, যদি তুমি কোমায় না থাকতে তাহলে আমরা একদম পারফেক্ট জুটি হতাম। তোমার মাও অনেক ভালো মানুষ, তাই তোমার সঙ্গে ভালো থাকা উচিত। আমরা দুজন স্বামী স্ত্রী, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? এরপর শিয়া সেনকে চুমু দিল, আর চুমু দেবার সঙ্গে সঙ্গেই সেনের চোখ নড়ল। এটা দেখে শিয়া বলল, যদি আমি তোমাকে চুমু দিই তাহলে কি তুমি ঠিক হয়ে যাবে? পরের সকালে সেন চুপচাপ বিছানা থেকে উঠে অন্য ঘরে গেল এবং তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, কাল আমার স্ত্রী ইউনান শ্যাং প্যাভিলিয়নের নিলাম পার্টিতে যাবে, আমিও তার সঙ্গে যাব। এরপর সেন ঘরে ফিরে শিয়াকে দেখে বলল, এই মেয়েটা বেশ ইন্টারেস্টিং। হঠাৎ শিয়া সেনের হাত কামড়ে দিল, কারণ সে ভাবছিল সে তার প্রিয় স্ন্যাক খাচ্ছে। পরের সকালে শিয়া ঘুম থেকে উঠে সেনের হাত দেখে ভয় পেয়ে গেল। বুঝতে পারল গতরাতে ঘুমের ঘরে সে ভুল করে সেনকে কামড়ে দিয়েছিল। কিছুক্ষণ পর শিয়া নিলাম পার্টিতে গেল, আর ঠিক তখনই লিলি ও ঝাও সেখানে হাজির হল। লিলি শিয়াকে বলল, গতরাতে তুমি তোমার কোমায় থাকা স্বামীর সঙ্গে বিবাহ রাত কাটিয়েছ। আমি গতরাত পুরোটা ঝাওয়ের সঙ্গে রোমাঞ্চ করেছি, আমরা অনেক এনজয় করেছি। তুমি কি আমাকে দেখে জেলাস ফিল করছো? তোমার স্বামী তো কোমায়, তাই তুমি নতুন বয়ফ্রেন্ড খুঁজতে এসেছ। কথাটা শুনে শিয়া লিলিকে চড় মেরে বলল, তুমি আমার মায়ের ব্লু হার্ট ডায়মন্ড নিলামে উঠিয়েছ। আমার স্বামী কোমায় থাকলেও ভুলে যেও না, সে লি ফ্যামিলির ছেলে। যদি লি ফ্যামিলি জানতে পারে তুমি আমাকে অপমান করেছ তাহলে তোমার ভালো হবে না। এরপর শিয়া তার ব্ল্যাক কার্ড সিকিউরিটি গার্ডকে দেখালো এবং গার্ড তাকে নিলাম পার্টিতে ঢুকতে দিল। ঠিক তখনই লিলিও ঝাও সেখানে এলো এবং শিয়া সিকিউরিটি গার্ডকে বলল, লিলিও ঝাওর কাছে ইনভিটেশন কার্ড নেই, ওরা এই পার্টিতে যাবে না। ঝাও শিয়াকে বলল, তুমি তোমার সীমা অতিক্রম করছো। শিয়া বলল, আমি সীমা অতিক্রম করলেই বাকি হয়েছে, আমি লি ফ্যামিলির বৌমা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তারপর শিয়া নিলাম পার্টিতে ঢুকে গেল। কিছুক্ষণ পর শাও ও লিলিও নিলাম পার্টিতে এলো। লিলি ঝাওকে বলল, শিয়ার জন্য আমাকে দ্বিগুণ দামে নিলাম পার্টির টিকিট কিনতে হয়েছে। লি ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ে করে শিয়া অনেক ঔদ্ধত্য হয়ে গেছে। ঝাও বলল, চিন্তা করো না, আমি তোমাকে নিলাম পার্টির সবচেয়ে দামি রেলিক কিনে দেব। এরপর নিলাম পার্টি শুরু হলো এবং পার্টির হোস্ট প্রথম রেলিক প্রদর্শন করলেন। বিডিং শুরু হলো এবং লিলি 60 মিলিয়নে বিড দিয়ে প্রথম রেলিক কিনে নিল। এদিকে শিয়া নিজে নিজেকে বলছিল, আমাকে মায়ের ব্লু হার্ট ডায়মন্ড কিনতে হবে, তাই আমি অন্য রেলিক কিনতে পারবো না। শাও ও লিলি শিয়াকে নিয়ে হাসাহাসি করল, কারণ লিলি নিলাম পার্টির প্রদর্শিত প্রথম রেলিক কিনে নিয়েছে। এরপর পার্টির হোস্ট ঘোষণা করলেন নিলাম পার্টির শেষ আইটেম ব্লু হার্ট ডায়মন্ড। এটা শুনে ঝাও লিলিকে বলল, এই ব্লু হার্ট ডায়মন্ড তো শিয়ার মায়ের ছিল না? শিয়া বলল, এই ব্লু হার্ট ডায়মন্ড অনেক দামি, এটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। ঝাও বলল, আমি এই ব্লু হার্ট ডায়মন্ড অবশ্যই কিনব। পার্টির হোস্ট জানালেন ব্লু হার্ট ডায়মন্ডের শুরুর দাম 56 মিলিয়ন। এটা শুনে ঝাও ভয় পেয়ে গেল এবং লিলিকে বলল, এই ব্লু হার্ট ডায়মন্ড অনেক দামি, আমার কাছে এত টাকা নেই। লিলি বলল, তোমাকে যা করেই হোক এই ব্লু হার্ট ডায়মন্ড কিনতে হবে। ঝাও বিডের সাইনবোর্ড তুলল, কিন্তু হঠাৎ তার বিড ক্যান্সেল করে দিল। এটা দেখে পার্টির হোস্ট ঝাওকে বললেন, সাইনবোর্ড তোলার পর আপনি আপনার বিড উত্তাহার করতে পারবেন না। এরপর শিয়া ব্লু হার্ট ডায়মন্ডের জন্য 60 মিলিয়ন বিড দিয়ে দিল। এটা দেখে লিলি শিয়াকে বলল, তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? শিয়া বলল, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার স্বামীর কাছে আছে।
লিলি শিয়াকে বলল, যদি তোমার স্বামীর মা জানতে পারে তুমি তাদের না জিজ্ঞেস করে 60 মিলিয়ন খরচ করেছ, তাহলে তিনি তোমার উপর অনেক রাগ করবেন। ঝাও শিয়াকে বলল, তোমার স্বামী তো কোমায়, কি তুমি তার ব্ল্যাক কার্ড চুরি করেছ? লিলি বলল, বিয়ের দ্বিতীয় দিনেই স্বামীর কার্ড চুরি করলো, এটা তো অনেক খারাপ কথা। যাও নিলাম পার্টিতে উপস্থিত অতিথিদের বলল, শিয়া আমার এক্স গার্লফ্রেন্ড। আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু শিয়া আমার কার্ড চুরি করল। তারপর জানতে পারলাম তার আরেক বয়ফ্রেন্ড আছে। লিলি শিয়াকে ধাক্কা দিল এবং ঠিক তখনই সেন সেখানে এলো এবং লিলিকে ধরে ফেলল। এরপর সেন যাওকে বলল, তোমার সাহস কি করে হলো লি ফ্যামিলির বৌমাকে অপমান করার? যাও বলল, তুমি কে আর নিজেকে কি মনে করো? সেনের বডিগার্ডরা যাওকে ধরে ফেলল এবং সেন যাওকে বলল, যদি শিয়াকে আবার তাড়া করো তাহলে তোমাকে ছাড়ব না। এরপর সেন শিয়াকে পার্টি থেকে বাইরে নিয়ে গেল। শিয়া সেনকে বলল, আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। তুমিও কি লি ফ্যামিলির? আমি তোমাকে আগে কেন দেখেনি? সেন বলল, তুমি কি নিশ্চিত যে তুমি আমাকে চেনো না? তারপর সেন তার মাস্ক খুলে দিল এবং শিয়া তাকে বলল, তুমি কি ঠিক হয়ে গেছ? সেন বলল, আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে হবে বলে আমি ঠিক হয়ে গেছি। কিছুক্ষণ পর শিয়া ও সেন বাড়ি ফিরল এবং শিয়া সেনের মাকে ডাকল। শিয়া সেনকে বলল, মা বাড়িতে নেই। শিয়া নিজেকে বলল, সেনের বিয়ে লিলির সঙ্গে হওয়ার কথা ছিল। যদি সে জানতে পারে আমি লিলি নই, তাহলে কি সে আমাকে ডিভোর্স দেবে? আমার সেনকে সত্যি বলা উচিত। এরপর সেন শিয়াকে বলল, গতরাতে তুমি যা যা বলেছ আমি সব শুনেছি, তুমি অনেক কিউট। এটা শুনে শিয়া নিজেকে বলল, ও মাই গড, কত লজ্জার কথা। আমি তো সেনের সঙ্গে অনেক রোম্যান্টিক কথা বলেছি আর সে সব জানে। তারপর সেন শিয়াকে বলল, আমি তোমার জন্য খাবার বানাই। কিছুক্ষণ পর সেন শিয়ার জন্য কেক নিয়ে এলো এবং শিয়া সেনকে বলল, আজ কি কোনো স্পেশাল ডে? তুমি আমার জন্য কেক কেন নিয়ে এলে? সেন বলল, আজ তোমার জন্মদিন। কিছুক্ষণ পর সেন তার ঘরে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, আমার স্ত্রীর আসল আইডেন্টিটি চেক করো। এরপর সেন শিয়ার কাছে ফিরে এসে তাকে বলল, তুমি কে? শিয়া বলল, আমি লিলি নই, আমি লিলির ছোট বোন শিয়া। এটা শুনে সেন শিয়ার কপালে চুমু দিল। শিয়া বলল, আমি তোমার সঙ্গে মিথ্যা বলেছি, তুমি কি আমার উপর রাগ করছো না? সেন বলল, আমার বিয়ে তোমার সঙ্গে হয়েছে, লিলির সঙ্গে নয়, আর তুমি অনেক কিউটও বটে, তাই আমি তোমার উপর রাগ করছি না। তারপর সেন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফোনে কথা বলতে চলে গেল এবং শিয়া নিজেকে বলল, আমার হৃৎস্পন্দন এত দ্রুত কেন? কি আমি সেনকে ভালোবেসে ফেলেছি? অন্যদিকে সেনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলল, তদন্তের পর জানতে পেরেছি শিয়ার বিয়ের আগে একজন বয়ফ্রেন্ড ছিল। সেন বলল, কোনো ব্যাপার না। যদি বিয়ের পর সে আমাকে চিট না করে তাহলে আমার তার এক্স বয়ফ্রেন্ড নিয়ে কোনো সমস্যা নেই। এরপর সেন শিয়ার কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে আর কিছু বলতে চাও? শিয়া সেনের মায়ের দেওয়া ব্ল্যাক কার্ড বের করে সেনকে বলল, এই কার্ড তোমার মা আমাকে দিয়েছিলেন। তারপর সে একটি ব্র্যান্ডেড ব্যাগ বের করে সেনকে দিল এবং বলল, এই ব্যাগও তোমার মা আমাকে দিয়েছিলেন। সেন বলল, যদি তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখো তাহলে এখনই সত্যি বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা শুনে শিয়া নিজেকে বলল, কি সেন জেনে গেছে যে আমি নিলাম পার্টিতে তার ব্ল্যাক কার্ড ব্যবহার করে মায়ের ব্লু হার্ট ডায়মন্ড রিলিক কিনেছি? তারপর শিয়া সেনকে বলল, আমি তোমার কাছ থেকে কিছুই লুকাচ্ছি না। সেন বলল, যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। কিছুক্ষণ পর শিয়া তার জিনিসপত্র গুছিয়ে সেনের বাড়ি থেকে চলে গেল। ঠিক তখনই সেনের অ্যাসিস্ট্যান্ট এসে বলল, যে মেয়েটির সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এখন সে জাংহাই ইন্টারন্যাশনাল হোটেলে আছে। এরপর সেন লিলির সঙ্গে দেখা করতে হোটেলে যাচ্ছিল এবং এমন সময় এক ছেলের সঙ্গে ধাক্কা লাগলো এবং সে ছেলে ভুল করে সেনের স্যুটে ড্রিঙ্ক ঢেলে দিল। সেন তার অ্যাসিস্ট্যান্টকে বলল, রোড সাইড স্টল থেকে আমার জন্য একটা শার্ট কিনে আনো। অন্যদিকে শিয়া এক চোরকে ফলো করছিল এবং তার কাছ থেকে তার ব্যাগ ফেরত নিয়ে নিল। এরপর সেন হোটেলে গেল এবং ঠিক তখনই শিয়া সেখানে এসে সেনকে বলল, তুমি এমন শার্ট কেন পরেছ? এই শার্ট তোমার সাধারণ স্টাইলের সঙ্গে ম্যাচ করে না। সেন বলল, তোমার আমার স্টাইল নিয়ে কমেন্ট করার দরকার নেই। তারপর সেন লিলিকে ফুল দিয়ে হ্যালো বলল এবং লিলি সেনকে বলল, আমার থেকে দূরে থাকো, তোমার মতো গরিব মানুষদের থেকে সবসময় খারাপ গন্ধ আসে। এরপর লিলি শিয়াকে দেখে বলল, তোমার বিয়ে তো কোমায় থাকা ছেলের সঙ্গে হয়েছে, তাই তুমি এই হোটেলে কোনো ধনী বয়ফ্রেন্ড খুঁজতে এসেছ? এটা শুনে সেন লিলিকে বলল, আমি লি ফ্যামিলির বড় ছেলে সেন এবং আমি একদম ঠিক হয়ে গেছি। লিলি সেনকে বলল, তোমার এত বড় মিথ্যা বলার সাহস কি করে হলো? শিয়া লিলিকে বলল, সে সত্যি লি ফ্যামিলির বড় ছেলে সেন। শাও বলল, যদি এই ছেলে লি ফ্যামিলির সেন হয় তাহলে আমি কোনো বিখ্যাত আমেরিকান স্টার। তারপর সেন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, আমি মিস্টার শাওয়ের ইয়েন ফ্যামিলির সঙ্গে সব বিজনেস কোঅপারেশন ক্যান্সেল করতে চাই। এটা শুনে লিলি সেনকে বলল, তুমি কি কোনো মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছ? ঠিক তখনই শাওয়ের বাবা তাকে ফোন করে বললেন, তুমি মিস্টার সেনকে রাগিয়েছ। শাও বলল, বাবা আপনি কি বলছেন? মিস্টার সেন তো কমায় আছেন, আমি তাকে রাগাবো কিভাবে? শাওয়ের বাবা বললেন, মিস্টার সেন এখন সুস্থ হয়ে গেছেন, তিনি জাংহাই সিটি হোটেলের প্রবেশদ্বারেই আছেন। এটা শুনে শাও ভয় পেয়ে গেল এবং সেনের কাছে ক্ষমা চাইল। সেন শাওকে বলল, সরি বলে নিজেকে এম্বারাস করো না, এখান থেকে দফা হও। এরপর শাও সেখান থেকে পালিয়ে গেল এবং লিলি সেনকে বলল, আমিই তোমার আসল স্ত্রী, শিয়া আমার আইডেন্টিটি চুরি করে তোমার সঙ্গে বিয়ে করেছে। সেন বলল, কিছুক্ষণ আগে তুমি কি বলেছিলে, কি আমি মেন্টাল হসপিটাল থেকে পালানো কোনো পেশেন্ট?
লিলি বলল, শিয়া একজন লোভী মহিলা, সে তোমার ব্ল্যাক কার্ড চুরি করে নিলাম পার্টিতে ব্লু হার্ট ডায়মন্ড কিনেছে। এটা শুনে সেন শিয়াকে চুমু দিল। তারপর সে লিলিকে বলল, শিয়া আমার স্ত্রী, শিয়া যদি শহরের সব গোল্ড শপও কিনে নেই তবু আমার কিছু যায় আসে না। ঠিক তখনই লিলির বাবা মা সেখানে এলেন এবং লিলির মা শিয়াকে বললেন, শুনেছি তোমার কাছে ব্লু হার্ট ডায়মন্ড আছে। শিয়া লিলির মাকে বলল, ব্লু হার্ট ডায়মন্ড আমার মায়ের ছিল, আপনারা এটা নিলামে বিক্রি করে দিয়েছেন। লিলির মা বললেন, যদি তুমি লি ফ্যামিলির ছেলের সঙ্গে বিয়ে করে থাকো তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, চলো আমার সঙ্গে বাড়ি চলো। শিয়া বলল, আমি আপনাদের সঙ্গে বাড়ি যাব না। সেন লিলির মাকে বলল, আপনি আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। লিলির মা বললেন, সে তোমার স্ত্রী কিভাবে হতে পারে? শিয়ার বিয়ে হয়েছে এমন এক ছেলের সঙ্গে যে এখন কোমায় আছে। এটা শুনে লিলি তার মাকে বলল, মা, সে সত্যিই মিস্টার সেন। সেন লিলির মাকে বলল, যদি আপনি আবার আমার স্ত্রীকে বুলি করেন তাহলে আমি আপনাকে ছাড়ব না। এরপর শিয়া সেনকে বলল, আমাকে বাড়ি যেতে হবে। সেন বলল, ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাই। এরপর সেন ও শিয়া বাড়িতে উঠল এবং শিয়া সেনকে বলল, নিলাম পার্টিতে আমি তোমার ব্ল্যাক কার্ড ব্যবহার করে ব্লু হার্ট ডায়মন্ড কিনেছিলাম। সেন বলল, কোনো ব্যাপার না, ওই ব্ল্যাক কার্ড তোমার এবং তুমি যে কোনো সময় ওই কার্ড ব্যবহার করতে পারো। শিয়া বলল, তাহলে তুমি এখন রাগ করছো না? সেন বলল, আমার রাগ পুরোপুরি শান্ত হয়নি, আমাকে চুমু দাও, তাহলে আমার রাগ চলে যাবে। এটা শুনে শিয়া সেনকে চুমু দিল। অন্যদিকে লিলির বাবা তাকে বললেন, মিস্টার সেন আমাদের উপর রেগে গেছেন, এখন আমাদের মো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই জুও এসে বলল, আমাদের ইয়ান ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে, কারণ আমিও মিস্টার সেনকে রাগিয়েছি। লিলি বলল, তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন? আমার কাছে একটা আইডিয়া আছে যাতে সেন শিয়াকে ঘৃণা করতে শুরু করে। কিছুক্ষণ পর লিলি জাওয়ের বাড়িতে গেল এবং তার ল্যাপটপে শিয়ার পুরনো ছবি দেখে বলল, শিয়া তোমার গার্লফ্রেন্ড ছিল এবং তোমার কাছে তার একটা প্রাইভেট ফটোও নেই। জাও বলল, শিয়া অনেক কনজারভেটিভ, তাই আমার কাছে তার কোনো প্রাইভেট ফটো নেই। লিলি শিয়ার একটা ছবি দেখে বলল, এই ছবি সেইন ও শিয়ার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য যথেষ্ট। কিছুক্ষণ পর লিলি শিয়াকে জাওয়ের একটা প্রাইভেট ফটো পাঠিয়ে বলল, যদি মিস্টার সেইন এই ছবি দেখে ফেলেন তাহলে তিনি তোমার ব্যাপারে কি ভাববেন? শিয়া বলল, যাও ও আমার মধ্যে কিছুই নেই। লিলি বলল, লাক্স গ্রুপের প্রেসিডেন্ট হচ্ছে সেন, তুমি কি তার যোগ্য? শিয়া বলল, যাও ও আমার মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ ছিল না, যদি সেন আমাকে ভালোবাসে তাহলে সে অবশ্যই আমার ওপর বিশ্বাস রাখবে। লিলি বলল, তুমি কি সত্যিই ভাবো সেন তোমাকে এতটা ভালোবাসবে যে তোমার প্রতিটি কথাই বিশ্বাস করবে? শিয়া বলল, এটা আমার আর সেনের ব্যক্তিগত ব্যাপার। লিলি বলল, যদি আমি তোমার আর জাওয়ের ছবি ইন্টারনেটে ছেড়ে দিই তাহলে লি ফ্যামিলির রেপুটেশন ড্যামেজ হয়ে যাবে। শিয়া ফোন কেটে দিল এবং ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়াকে তার ব্ল্যাক কার্ড দিয়ে বলল, এই ব্ল্যাক কার্ড তোমার কাছে রাখো, আমি তোমার জন্য টাকা উপার্জন করব এবং তোমার কাজ হলো এই টাকা খরচ করা। শিয়া বলল, আমি নিজের টাকা উপার্জন করতে পারি। সেন বলল, আমার কাছে অনেক টাকা আছে এবং যদি তুমি এই টাকা ব্যবহার না করো তাহলে আর কে করবে? কিছুক্ষণ পর লিলি সেনকে মেসেজ করে বলল, তোমার স্ত্রী তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে। মেসেজ দেখে সেন তৎক্ষণাৎ শিয়াকে ফোন করল, কিন্তু শিয়া ফোন ধরল না। সেন তার অ্যাসিস্ট্যান্টকে বলল, শিয়ার ফোনের লোকেশন ট্র্যাক করো। অন্যদিকে শিয়া জাওয়ের সঙ্গে দেখা করতে গেল এবং তাকে বলল, তুমি অনেক বেহায়া, তুমি আমার ছবি লিলিকে দিয়েছ, আমার ছবি এক্ষুনি ডিলিট করো। যাও শিয়াকে বলল, আমরা অতদিন একসঙ্গে ছিলাম কিন্তু তুমি কখনো নিজেকে পুরোপুরি আমাকে দাওনি। শিয়া বলল, যখন আমরা দুজন রিলেশনশিপে ছিলাম তখন আমি কখনো তোমার সঙ্গে ইন্টিমেট হইনি, আর এখন আমি সেনের স্ত্রী, তাই আমাকে স্পর্শ করার সাহস দেখিও না। তারপর যাও শিয়ার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করল এবং ঠিক তখনই সেন সেখানে এলো এবং যাওকে মেরে পেছনে সরিয়ে দিল। এরপর সেন শিয়াকে তুলে নিজের সঙ্গে নিয়ে গেল। কিছুক্ষণ পর শিয়ার চোখ খুলল এবং সে একটা বিছানায় ছিল। শিয়া নিজেকে বলল, আমি এখানে কেন? কি যাও আমাকে এখানে নিয়ে এসেছে? এরপর শিয়া বাথরুম থেকে বের হবার চেষ্টা করছিল এবং ঠিক তখনই সেন সেখানে এলো। শিয়া সেনকে বলল, গতরাতে কি আমি তোমার সঙ্গে ছিলাম? সেন বলল, যাও তোমাকে ড্রাগ দিয়েছিল, আমি তোমাকে বাথরুমে দেখেছিলাম যাতে ড্রাগের প্রভাব কমে যায়। হঠাৎ শিয়ার তোয়ালে পড়ে গেল এবং শিয়া ভয় পেয়ে সেনকে বাথরুম থেকে বের করে দিল। কিছুক্ষণ পর শিয়া কাপড় নেবার জন্য বাথরুম থেকে বেরোলো এবং সেন শিয়ার কাছে চলে এলো। তারপর দুজন রাত একসঙ্গে কাটালো। অন্যদিকে লিলি শাওকে ফোন করছিল কিন্তু শাও তার ফোন ধরছিল না। এরপর লিলি নিজেকে বলল, কাল আমি মিডিয়াকে ডেকে এনে ঘোষণা করব শিয়া আমার আইডেন্টিটি চুরি করে সেনের সঙ্গে বিয়ে করেছে এবং লাক্স গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার সেনের আসল স্ত্রী আমি। পরের দিন সকালে শিয়া ঘুম থেকে উঠল এবং ঠিক তখনই শিয়ার বাবা তাকে ফোন করে সেন হাই সিটি হোটেলে ডাকলেন। অন্যদিকে সেন জাওয়ের সঙ্গে দেখা করতে গেল এবং শাও সেনকে বলল, প্লিজ আমাকে ক্ষমা করুন, এসব লিলির আইডিয়া ছিল। আজ লিলি প্রেস কনফারেন্স করবে এবং শিয়াকে এক্সপোজ করবে।
লিলি আমার প্রাইভেট ফটো নিউজ রিপোর্টারদের দেখাবে। লিলি শেয়ার প্রাইভেট ফটো ব্যবহার করে শাওকে ব্ল্যাকমেইল করছিল। সে তোমাদের দুজনকে আলাদা করতে চায়। এরপর শিয়া সেন হাই সিটি হোটেলে গেল এবং লিলি শিয়াকে বলল, আজ আমি সবাইকে বলে দেব তুমি আমার আইডেন্টিটি চুরি করে সেনের সঙ্গে বিয়ে করেছ। শিয়া বলল, তুমি কি করতে চাও? লিলির মা বললেন, তুমি কি লি ফ্যামিলির বৌমা হওয়ার স্বপ্ন দেখার যোগ্য? শিয়া তার বাবা মাকে বলল, আপনারাই আমাকে সেনের সঙ্গে বিয়ে করতে ফোর্স করেছিলেন। শিয়ার বাবা বললেন, যখন সেন সুস্থ হয়ে গিয়েছিল তখন তোমাকে তাকে সত্যি বলে দেওয়া উচিত ছিল। আজ প্রেস কনফারেন্সে তুমি সবাইকে সত্যি বলে সেনের সঙ্গে তোমার বিয়ে শেষ করে দাও। এটা শুনে শিয়া তার বাবাকে বলল, আমি সেনের সঙ্গে ডিভোর্স নেব না। এরপর লিলি রিপোর্টারদের বলল, আমি আপনাদের সবাইকে এখানে এই জন্য ডেকেছি কারণ আমি আপনাদের কিছু বলতে চাই। শিয়া মিস্টার সেনের বউ নন। আমি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় শিয়া একটা চাল ছেলে আমার জায়গা নিয়ে নিয়েছিল। সে শুধু একটা মিথ্যাবাদী। এটা শুনে প্রেস কনফারেন্সে উপস্থিত রিপোর্টাররা হতবাক হয়ে গেলেন। তারপর লিলির মা রিপোর্টারদের বললেন, আজ জ্যাং হাই সিটির রিপোর্টারদের এবং মিডিয়ার সামনে আমরা শিয়া ও সেনের বিয়ের চুক্তি বাতিল করছি। শিয়া বলল, আমি সেনের সঙ্গে আলাদা হতে চাই না। ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়া তাকে দেখে অনেক খুশি হয়ে গেল। তারপর সেন সবার সামনে ঘোষণা করলেন, শিয়া আমার লিগ্যাল ওয়াইফ। এটা শুনে লিলি সেনকে বলল, আমি তোমার আসল স্ত্রী। সেন রিপোর্টারদের বললেন, লিলি আমার সঙ্গে বিয়ে করতে চাইত না কারণ আমি কোমায় ছিলাম। যেই আমি সুস্থ হলাম লিলি আমার পেছনে পড়ল এবং আমাকে আর শিয়াকে আলাদা করার চেষ্টা করছে। লিলি আমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। লিলি সেনকে বলল, শিয়া একটা ধোঁকাবাজ মেয়ে। সে গতরাত শাওয়ের সঙ্গে কাটিয়েছে। তারপর শিয়া জাওকে ফোন করল এবং জাওয়ের ফোন সেনের কাছে ছিল। ঠিক তখনই সেনের বডিগার্ডরা জাওকে নিয়ে এলো এবং লিলি জাওকে বলল, প্লিজ সবাইকে বলো গতরাত শিয়া তোমার সঙ্গে ছিল। জাও বলল, এসব লিলির প্ল্যান ছিল। সে শিয়াকে ডিফেম করতে চাইত যাতে সেন আর তার ডিভোর্স হয়। তারপর সেন সবাইকে বলল, আমি শিয়াকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছিলাম। আমি সবার সামনে ঘোষণা করছি, আমি শিয়াকে ভালোবাসি এবং সে সবসময় আমার স্ত্রী থাকবে। এরপর লিলি সব রিপোর্টারদের শিয়া আর জাওয়ের প্রাইভেট ফটো দেখাতে যাচ্ছিল, কিন্তু সেন লিলির ফোন ছিনিয়ে নিল। তারপর সেনের বডিগার্ডরা এসে লিলিকে ধরে ফেলল। লিলির বাবা তাকে বললেন, মিস্টার সেন আর শিয়ার কাছে সরি বলো। মিস্টার সেন মু ফ্যামিলির জামাই এবং তোমাকে তাদের সম্মান করতে হবে। এরপর শিয়া লিলিকে বলল, তুমি তোমার সব নোংরা প্ল্যান ব্যবহার করে দেখে নাও, কিন্তু তুমি আমাকে আর সেনকে আলাদা করতে পারবে না। সেন লিলির বাবাকে বলল, যদি আমি জানতে পারি মু ফ্যামিলির কোনো সদস্য আমার স্ত্রীকে বুলি করে তাহলে আমি মু ফ্যামিলিকে জিয়াংহাই সিটির বিজনেস ম্যাপ থেকে মুছে দেব। এরপর শিয়া লিলির মার সঙ্গে বাড়ি চলে গেল এবং তাকে বলল, সেন আমাকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছে, এখন আমি কি করব? লিলির মা বললেন, কোনো ছেলে কি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে? ঠিক তখনই জাও সেখানে এলো এবং লিলি জাওকে বলল, তুমি এখানে কেন এসেছো? আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জাও লিলিকে তার ফোন দেখিয়ে বলল, আমার ফোনে তোমার প্রাইভেট ভিডিও আর ফটো আছে। এটা শুনে লিলি জাওয়ের কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু জাও লিলিকে মারতে শুরু করল এবং তাকে বলল, তোমার জন্যে আমি অনেক বড় সমস্যায় পড়েছি, আমি তোমাকেও শান্তিতে বাঁচতে দেব না। অন্যদিকে সেন শিয়াকে ভালোবাসার চোখে দেখছিল এবং শিয়া সেনকে বলল, তুমি আমাকে এভাবে কেন দেখছ? সেন বলল, আজ রাতে আমি তোমাকে শাস্তি দেব। শিয়া বলল, আমাকে শাস্তি কেন দেবে? আমি তো কিছু ভুল করিনি। সেন বলল, যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কখনো কিছু লুকিও না, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব। এরপর শিয়া আর সেন রোম্যান্স করল। পরের সকালে সেন শিয়াকে লাক্স গ্রুপের অফিসে ড্রপ করতে গেল এবং তাকে বলল, লাক্স গ্রুপ তোমাকে 100 মিলিয়ন ইউয়ান বেতন আর 8 প্যাক অ্যাবসওয়ালা সিইও হাজব্যান্ড দিচ্ছে। শিয়া বলল, আমার এত বেশি বেতন চাই না, কিন্তু 8 প্যাক অ্যাবসওয়ালা হাজব্যান্ড আমি অ্যাকসেপ্ট করলাম। এরপর শিয়া অফিসে গেল এবং অফিসের এক এমপ্লয়ি শিয়াকে বলল, শুনেছি তুমি সিইওর ওয়াইফ হচ্ছ, তুমি কি রিজাইন করতে এসেছো? শিয়া বলল, আমি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মিক্স করব না। শিয়ার বন্ধু তাকে বলল, আমাদের কোম্পানি গুয়াংইয়ের প্রজেক্ট জিতে নিয়েছে, এই প্রজেক্ট শুরু থেকে তুমিই প্ল্যান করেছিলে, তোমার প্রমোশন আর বেতন বাড়তে যাচ্ছে, আমাদের পার্টি দিতে ভুলো না। কিছুক্ষণ পর শিয়া অফিসের এমপ্লয়ীদের সঙ্গে মিটিং অ্যাটেন্ড করতে গেল। ঠিক তখনই কোম্পানির বস সব এমপ্লয়ীদের কোম্পানির নতুন ডিরেক্টর লিসার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এটা দেখে শিয়া তার বসকে বলল, গুয়াংইয়ের প্রজেক্ট শুরু থেকে আমিই হ্যান্ডেল করছিলাম, আমি দিন রাত ওভারটাইম করেছি, প্রজেক্ট জেতার পর আমাকে প্রমোশন কেন দেওয়া হলো না? শিয়ার বস বলল, তুমি এত বড় প্রজেক্টের ইনচার্জ হওয়ার যোগ্য নাও। শিয়া বলল, যদি আপনি আমাকে প্রমোশন না দিতে চান তাহলে গত কয়েক মাসের ওভারটাইমের বোনাস তো দিতে হবে। শিয়ার বস বলল, তোমাকে বোনাস দেওয়া হবে না। লিসা কোম্পানির বসকে বলল, শিয়া এই প্রজেক্টের ব্যাপারে অনেক ভালো জানে, আমি শিয়াকে আমার অ্যাসিস্ট্যান্টের চাকরি দিতে চাই। শিয়ার বস তাকে বলল, তুমি লিসার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে।
মিটিং শেষে শিয়ার বন্ধু তাকে বলল, বস তোমার সঙ্গে এমন কিভাবে করতে পারে? আমি ভেবেছিলাম তুমি কোম্পানির ডিরেক্টর হবে, কিন্তু বস তোমাকে মিস লিসার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল। শিয়া বলল, এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। কিছুক্ষণ পর শিয়া লিসার অফিসে কফি নিয়ে গেল এবং লিসা ইচ্ছে করে তার ড্রেসে কফি ঢেলে শিয়াকে বলল, তুমি আমার দামি ড্রেস নষ্ট করে দিলে। তুমি যদি আমার জন্য কফি আনতে না চাইতে তাহলে সরাসরি বলতে পারতে। আমার দামি ড্রেস নষ্ট করার কি দরকার ছিল? শিয়া বলল, আমি কিছু করিনি। ঠিক তখনই অফিসের এমপ্লয়িরা সেখানে এলো এবং শিয়া কোম্পানির এমপ্লয়িকে বলল, আমি এই কোম্পানিতে 3 বছর ধরে কাজ করছি, আমি সত্যিই কিছু করিনি। মিস লিসা নিজেই তার ড্রেসে কফি ঢেলেছেন। এটা শুনে লিসা বলল, আমি কি পাগল যে নিজের দামি ড্রেস নিজেই নষ্ট করব? অফিসের সব এমপ্লয়িরা লিসার কথায় বিশ্বাস করল এবং শিয়ার বিরুদ্ধে কথা বলতে শুরু করল। এমন সময় শিয়ার বন্ধু সবাইকে বলল, শিয়া লাক্স গ্রুপের প্রেসিডেন্টের ওয়াইফ। কোম্পানির এক এমপ্লয়ি বলল, যদি শিয়া লাক্স গ্রুপের প্রেসিডেন্টের ওয়াইফ হতো তাহলে এখনও কোম্পানিতে কাজ করছে কেন? সবাই জানে লাক্স গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার সেন কোমায় চলে গিয়েছিলেন। লিসার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং মিস্টার সেন তাকে বাঁচাতে যাওয়ার সময় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তিনি কোমায় চলে গিয়েছিলেন। শিয়া কোম্পানির এমপ্লয়িকে বলল, সেন আমার স্বামী, যদি তোমাদের আমার কথায় বিশ্বাস না হয় তাহলে সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে গিয়ে চেক করে নাও। এটা শুনে কোম্পানির সব এমপ্লয়িরা অবাক হয়ে গেল। তারপর শিয়া লিসাকে বলল, যদি সেন তোমার জন্য কোমায় গিয়েছিল, যখন তিনি অসুস্থ ছিলেন তখন তুমি তাকে একা কেন ছেড়ে চলে গেলে? লিসা শিয়াকে বলল, তুমি আমার ড্রেস নষ্ট করে দিয়েছ, কিন্তু তুমি সেনের ওয়াইফ বলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। শিয়া লিসাকে বলল, মিথ্যে বলো না, আমি তোমার ড্রেস নষ্ট করিনি। কোম্পানির বস শিয়াকে বলল, তুমি মিস লিসার ড্রেস নষ্ট করে দিয়েছ, এখনই তার কাছে সরি বলো, না হলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। ঠিক তখনই সেন সেখানে এলো এবং কোম্পানির বসকে বলল, তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে অপমান করার? সেনকে দেখে শিয়া নিজেকে বলল, যদি সেন জানতে পারে লিসা তার জন্য ওষুধ আনতে গিয়েছিল তাহলে সে তাকে ক্ষমা করে দেবে। কি সে আমাকে ছেড়ে দেবে? সেন শিয়ার বসকে বলল, শিয়াকে বুলি করার মানে আমাদের লি ফ্যামিলিকে বুলি করা। তারপর লিসা সেনের কাছে এলো এবং সেন লিসাকে হতবাক হয়ে দেখতে লাগল। শিয়া সেনকে বলল, আমার আরও কাজ আছে, আমি আগে বেরিয়ে যাই। শিয়া রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে বলল, লিসা সেনের লাইফে ফিরে এসেছে। কি সেন কি আমাকে ছেড়ে দেবে এবং লিসার কাছে ফিরে চলে যাবে? ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়া তাকে বলল, তুমি এখানে কেন এলে? তুমি লিসার সঙ্গে কেন নেই? সেন বলল, আমি তোমার সঙ্গে আছি, তুমি আমার ওয়াইফ। আগেরবার আমি কি বলেছিলাম? যা হোক না কেন তোমাকে তোমার স্বামীকে সব কথা বলতে হবে। শিয়া বলল, তোমার গার্লফ্রেন্ড লিসা ফিরে এসেছে, তুমি তার জীবন বাঁচাতে গিয়ে কোমায় গিয়েছিলে। সেন বলল, তুমি কি লিসার কথায় বিশ্বাস করো? তুমি তো একদম স্টুপিড। আমার সঙ্গে কোম্পানিতে চলো, আমি সবার সামনে আবার ঘোষণা করতে চাই তুমি আমার ওয়াইফ। এরপর সেন শিয়াকে কোম্পানিতে নিয়ে গেল এবং ঠিক তখনই লিসা সেখানে এলো এবং সেনকে দেখে বলল, যখন তুমি কোমায় ছিলে তখন আমি তোমার জন্য ওষুধ আনতে বিদেশ চলে গিয়েছিলাম, তাই যখন তুমি জেগে উঠলে আমি তোমার কাছে ছিলাম না। তুমি কি আমাকে ক্ষমা করবে? শিলা সেখানে এলো। সেন অফিসের এমপ্লয়িদের বলল, আমি আপনাদের সবাইকে শিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। শিয়া আমার ওয়াইফ, আজ থেকে যে ওকে বুলি করবে আমি তাকে শাস্তি দেব। সেন শিয়ার বসকে বলল, সে তোমার কোম্পানিতে কাজ করতে চাইতো, এটা তোমার জন্য সম্মানের ব্যাপার ছিল, কিন্তু তোমার কোম্পানির এমপ্লয়িরা শিয়াকে বুলি করেছে। শিয়ার বস সেনকে বলল, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে আরেকটা চান্স দিন, আমি প্রমিস করছি মিস শিয়াকে আর কেউ বুলি করবে না। সেন লিসাকে বলল, শিয়ার কাছে সরি বলো। লিসা বলল, আমি শিয়ার কাছে সরি বলবো না। কোম্পানির বস লিসাকে চড় মেরে বলল, তোমার জন্য আমাদের কোম্পানির অনেক বড় লস হতে পারত, মিস শিয়ার কাছে সরি বলো, না হলে এই কোম্পানি থেকে বেরিয়ে যাও। তারপর লিসা শিয়ার কাছে সরি বলল এবং সেন শিয়াকে বলল, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমাকে সবসময় সাপোর্ট করব, আমি আমার প্রমিস পূরণ করলাম। আমি তোমাকে সোশ্যাল ইভেন্টসে আমার সঙ্গে নিয়ে যাব যাতে দুনিয়া জানতে পারে তুমি আমার ওয়াইফ। শিয়া বলল, বাস করো, আমাকে লজ্জা লাগছে। তারপর শিয়া সেখান থেকে চলে গেল এবং লিসা সেনকে বলল, তুমি এত হার্টলেস কিভাবে হতে পারো? সেন বলল, আমি কি এখনও আমার কথা পরিষ্কার করিনি? শিয়া আমার ওয়াইফ এবং আমার অন্য কোনো মেয়েটে ইন্টারেস্ট নেই। সেনের শিয়ার প্রতি ভালোবাসা দেখে অফিসের এক এমপ্লয়ি অন্য এমপ্লয়িকে বলল, মিস্টার সেন শিয়াকে কতটা ভালোবাসেন, শিয়া সত্যিই অনেক লাকি। এটা শুনে লিসা অনেক জেলাস ফিল করল। এরপর লিসা তার অফিসে ফিরে গেল এবং লিসার বস লিসাকে এসে বলল, এখনই তোমার জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাও। পরের সকালে সেন শিয়ার কাছে এসে বলল, তুমি আমার কোম্পানির দ্বিতীয় ব্রাঞ্চের প্রেসিডেন্ট হয়ে যাও। শিয়া বলল, যদি আমি তোমার কোম্পানির দ্বিতীয় ব্রাঞ্চকে ব্যাংকারাপ্ট করে দিই তাহলে কি হবে? সেন বলল, আমার সব বিজনেস আর টাকা তোমার, যদি তোমার কোনো ভুল হয় তাহলে আমি তোমার উপর রাগ করব না। আমার কোম্পানির সেকেন্ড ব্রাঞ্চে মাত্র 8000 এমপ্লয়ি আছে, তুমি কি 8000 এমপ্লয়িকে ম্যানেজ করতে পারবে? শিয়া বলল, আমি চেষ্টা করতে পারি। সেন বলল, আমি তোমাকে হেল্প করব, আমাদের কোম্পানি ব্যাংকারাপ্ট হবে না, তুমি টেনশন নিও না।
শিয়া সেনকে বলল, আমাকে কোম্পানিতে গিয়ে রেজিগনেশন লেটার দিতে হবে, তারপর আমি তোমার কোম্পানি জয়েন করব। সেন বলল, কি আমি তোমার সঙ্গে যাই? শিয়া বলল, তুমি তোমার কোম্পানির বিজি বস আর তবু সারাদিন আমার আশেপাশে ঘুরছ। সেন বলল, আমি তোমার কাছে থাকি কারণ তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিয়া বলল, তুমি আমার কোম্পানির বস এবং এমপ্লয়ীদের অনেক বেশি ভয় দেখিয়েছ, আমার মনে হয় না এখন আর কেউ আমাকে বুলি করবে। কিছুক্ষণ পর শিয়া কোম্পানিতে গেল এবং লিসা ইচ্ছা করে সুইসাইড করার ড্রামা করল। শিয়া লিসাকে সুইসাইড করতে বাধা দিল এবং তাকে বলল, তোমার সমস্যা কি, শান্তভাবে সলভ করো। আমি তোমাকে সবসময় একটা অ্যারোগেন্ট মেয়ে মনে করতাম, আমার জানা ছিল না তুমি সুইসাইড করতে পারো নাকি। যদি তুমি চাও আমি সেনকে ছেড়ে দিই তাহলে আমি একদমও করব না। লিসা বলল, আমি সেনের জন্য নয় বরং আমার ছেলের জন্য আপসেট। শিয়া বলল, কি, তোমার ছেলে আছে? লিসা বলল, আমি জানি সেন আর তুমি একে অপরকে ভালোবাসো, আমি মন থেকে তোমাকে গুড লাক উইশ করি, কিন্তু আমার ছেলেকে শুধু সেনই বাঁচাতে পারে। সেন আর আমার একটা ছেলে আছে, আমি আমার ছেলেকে বিদেশে নিয়ে গিয়েছিলাম কারণ আমি সেনের লাইফ ডিস্টার্ব করতে চাইতাম না। শিয়া বলল, তোমার ছেলের কি হয়েছে? লিসা বলল, আমার ছেলে লিউকেমিয়া আছে, ডাক্তার বলেছেন আমাকে আমার ছেলের বায়োলজিক্যাল ড্যাডের সঙ্গে আরেকটা বেবির জন্ম দিতে হবে এবং সেই বেবির আমনিরিক্যাল কর্ড ব্লাড ব্যবহার করে আমার ছেলের রিকভারি সম্ভব। আমি জানি তোমার দুজনের রিলেশন অনেক স্টেবল, আমি তোমাদের রিলেশন খারাপ করতে চাই না। যদি আমার ছেলে না বাঁচে তাহলে আমি বেঁচে ডেকে কি করব? এটা শুনে শিয়া বলল, আমি তোমাকে হেল্প করতে রাজি আছি, আমি আমার চোখের সামনে একটা বাচ্চাকে মরতে দেখতে পারবো না। লিসা বলল, যদি সেন জানতে পারে তুমি আমাকে হেল্প করেছো তাহলে সে তোমার উপর রাগ করবে। শিয়া বলল, যখন সে জানবে আমি এসব তার ছেলের জীবন বাঁচাতে করেছি তাহলে সে রাগ করবে না। কিছুক্ষণ পর শিয়া বাড়ি গেল এবং শিয়া সেনের পানিতে অ্যাফ্রোডিসিয়াক ড্রাগ মিশিয়ে দিল। ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়াকে বলল, তুমি অফিস থেকে ফিরে এসেছো, আমি কবে থেকে তোমার অপেক্ষা করছি। শিয়া সেনকে ড্রাগ মেশানো পানি দিয়ে বলল, এই পানি পান করো এবং দ্রুত শাওয়ার নিয়ে নাও। এরপর সেন পানি পান করল এবং শিয়া নিজেকে বলল, যখন সে জানবে আমি এসব তার ছেলের জীবন বাঁচাতে করেছি তাহলে সে আমার উপর রাগ করবে না। তারপর সেন শাওয়ার নিতে বাথরুমে চলে গেল এবং শিয়া লিসাকে ফোন করে বলল, আমি সেনকে অ্যাফ্রোডিসিয়াক দিয়েছি এবং সে শাওয়ার নিতে বাথরুমে গেছে। লিসা বলল, তোমরা কোন রুমে আছো? আমি তোমার আর সেনের রিলেশন খারাপ করতে চাইতাম না, কিন্তু আমার কাছে আর কোনো চয়েস নেই। শিয়া বলল, তোমার ছেলের জীবন বিপদে, তোমাকে এখন শুধু তোমার ছেলের কথা ভাবতে হবে। আমরা রুম 98-এ আছি, এদিকে চলে এসো। এরপর লিসা নিজেকে বলল, শিয়া তুমি কত বড় স্টুপিড, তুমি তোমার স্বামীকে তোমার লাভ রাইভালের বিছানায় পাঠিয়ে দিলে। যখন সেন সুস্থ হবে তখন দেখতে চাই সে এই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করে। কিছুক্ষণ পর সেন শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হলো এবং শিয়াকে বলল, তুমি বেশ আপসেট লাগছো, কি হয়েছে? শিয়া বলল, কিছু না, কত গরম। এটা শুনে শিয়া নিজেকে বলল, ওষুধ এত দ্রুত কাজ করছে? তারপর সেন শিয়ার সঙ্গে রোম্যান্স করল, কিন্তু শিয়া সেনকে পেছনে সরিয়ে দিল এবং তাকে বলল, আমি অনেক টায়ার্ড, আমাকে রেস্ট করতে দাও। এরপর লিসা হোটেল রুমে এলো এবং শিয়া লিসাকে বলল, আমি তোমাকে সেনের কাছে যেতে দেব না, আমাকে সেনের সঙ্গে এ ব্যাপারে ডিসকাস করতে হবে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এটা শুনে লিসা রেগে গিয়ে শিয়াকে রুম থেকে বের করে দিল এবং সেনের কাছে গিয়ে তাকে স্পর্শ করল, কিন্তু সেন তাকে পেছনে সরিয়ে দিল। এটা দেখে লিসা সেনকে বলল, শিয়ার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? তুমি আমার সঙ্গে ইন্টিগ্রেট হতে চাও না কেন? সেন একটা ছুরি নিয়ে নিজের হাত কেটে ফেলল এবং সেনের হাত থেকে রক্ত বের হতে লাগল এবং এর ফলে অ্যাফ্রোডিজিয়াক ড্রাগের এফেক্ট শেষ হয়ে গেল। অন্যদিকে শিয়া অনেক আপসেট হয়ে নিজেকে বলল, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি দুনিয়ার সবচেয়ে বড় স্টুপিড। ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়াকে বলল, তুমি সত্যিই একটা বড় স্টুপিড মেয়ে। সেনকে দেখে শিয়া নিজেকে বলল, এটা সেন হতে পারে না, সে তো এখন লিসার সঙ্গে রোম্যান্স করছে, এসব আমার ভুল। সেন বলল, আমি জানি এটা তোমার ভুল, তাহলে তুমি আমাকে কিভাবে কম্পেনসেট করবে? শিয়া সেনকে বলল, আমি অনেক স্টুপিড, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি লিসার মিথ্যায় বিশ্বাস করে ফেলেছিলাম, এসব আমার ভুল। সেন বলল, তুমি অনেক ইনোসেন্ট, কিন্তু সবাই তোমার মতো ভালো নয়, তাই সবার উপর ট্রাস্ট করো না, কিন্তু চিন্তা করো না, আমি তোমার উপর রাগ করছি না। এরপর শিয়া সেনের হাত থেকে রক্ত বের হতে দেখে তাকে বলল, তোমার হাতের কি হয়েছে? সেন বলল, কিছু না, ছোট্ট একটা স্কিন ইনজুরি। শিয়া বলল, প্লিজ আমাকে ক্ষমা করো, এসব আমার ভুল। সেন বলল, তুমি কি আমার অ্যান্টিডট হবে? তারপর সেন শিয়াকে চুমু দিল এবং কিছুক্ষণ পর দুজন হোটেল রুমে গিয়ে রাত কাটালো। পরের সকালে শিয়া সেনের জন্য স্যুপ বানালো এবং তাকে বলল, আমি তোমার জন্য স্যুপ বানিয়েছি, এই স্যুপ তোমার বডিকে আরও বেশি স্ট্রং করে দেবে। সেন বলল, এটা পান করার পর আমি তোমার সঙ্গে আরও বেশি রোম্যান্স করব। শিয়া বলল, আমাকে কোম্পানিতে যেতে হবে, আমার কিছু জিনিস কোম্পানিতে রয়ে গেছে। সেন বলল, আমিও তোমার সঙ্গে যাই।
কিছুক্ষণ পর সেন শিয়ার সঙ্গে তার অফিসে গেল এবং ঠিক তখনই লিসা সেখানে এলো এবং সেই শিয়াকে চড় মারতে এগিয়ে গেল, কিন্তু সেন লিসাকে থামিয়ে দিল এবং তাকে বলল, তোমার সাহস কি করে হলো শিয়াকে স্পর্শ করার? লিসা সেনকে বলল, শিয়া তার প্রমিস ভেঙেছে। সে অনেক হার্টলেস মেয়ে। সে জানে আমাদের দুজনের একটা মেয়ে আছে, তারপরেও সে আমাদের দুজনের মধ্যে আসছে। এটা শুনে সেন লিসাকে বলল, তোমার মেয়ে আছে, কিন্তু আমি তার বাবা নই। ঠিক তখনই লিসার স্বামী লিসার মেয়েকে নিয়ে সেখানে এলো এবং লিসাকে বলল, তুমি আমাকে আর আমার মেয়েকে ছেড়ে চায়নায় চলে এসেছো এবং এখানে এসে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে আবার ফাঁসানোর চেষ্টা করছো। তারপর লিসা তার স্বামীর কাছে সরি বলল, কিন্তু লিসার স্বামী তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর শিয়া সেনের সঙ্গে অফিস থেকে বেরিয়ে এলো এবং তাকে বলল, লিসা কত বড় চিটার, সে তার স্বামীকেও চিট করেছে। সেন বলল, সব মেয়ে তোমার মতো ইনোসেন্ট হয় না। ঠিক তখনই শিয়ার স্কুল ফ্রেন্ড সেখানে এলো এবং শিয়াকে বলল, তুমি এখানে কি করছো? তুমি তো আগের চেয়েও বেশি প্রিটি হয়ে গেছো। এটা শুনে শিয়ার ফ্রেন্ডকে বলল, শিয়ার বিয়ে হয়ে গেছে এবং আমি তার হাজব্যান্ড। শিয়ার ফ্রেন্ড তাকে বলল, দীর্ঘদিন দেখা হয়নি, কাল একসঙ্গে ডিনার করি। সেন বলল, শিয়ার কাছে সময় নেই। শিয়ার ফ্রেন্ড ভয় পেয়ে গেল এবং শিয়াকে বলল, আমাকে কোনো জরুরি কাজে যেতে হবে, আমি চললাম। তারপর সেন শিয়াকে বলল, আমি তোমাকে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখে জেলাস হয়ে যাই। শিয়া বলল, ও ছেলেটা শুধু আমার ফ্রেন্ড। সেন বলল, আমিও কোনো গার্লফ্রেন্ড খুঁজে নেই। শিয়া বলল, তুমি এমন কিছু করবে না। এরপর শিয়া আর সেন গাড়িতে উঠল এবং শিয়া সেনকে বলল, আমি স্কুল রিউনিয়ন পার্টিতে যাচ্ছি। সেন বলল, আমিও তোমার সঙ্গে যাই। এরপর সেনের অ্যাসিস্ট্যান্টের ফোন এলো এবং সে তাকে অফিসে ডাকল। এটা শুনে শিয়া সেনকে বলল, তুমি কোম্পানিতে যাও, আমি স্কুল রিউনিয়ন পার্টিতে একা চলে যাচ্ছি। কিছুক্ষণ পর শিয়া স্কুল রিউনিয়ন পার্টিতে গেল এবং শিয়ার এক ক্লাসমেট মিনা তাকে বলল, তোমার হাজব্যান্ড তো কোমায় আছে না? তোমার হাজব্যান্ডের সঙ্গে ফিজিক্যাল রিলেশন নেই? শিয়ার এক ক্লাসমেট লি শিয়াকে বলল, তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স নিয়ে আমার সঙ্গে বিয়ে করো, চিন্তা করো না, আমি তোমাকে স্যাটিসফাই করব। এরপর মিনা শিয়ার ব্যাগ দেখে বলল, এই ব্যাগ ফেক লাগছে, তুমি এই ব্যাগ 9 ইউয়ানে ফ্রি শিপিংয়ের সঙ্গে কিনেছ। শিয়া বলল, এই ব্যাগ আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। মিনা বলল, তোমার হাজব্যান্ড তো কোমায় আছে না, সে তোমাকে গিফট কিভাবে দিতে পারে? তোমার হাজব্যান্ড আর একটা ডেড ম্যানের মধ্যে কি পার্থক্য? শিয়া বলল, আমার হাজব্যান্ড একদম ঠিক হয়ে গেছে এবং সে একটা কোম্পানি সিইও। শিয়ার ক্লাসমেটরা তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল এবং ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়ার ক্লাসমেটকে বলল, তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফকে অপমান করার? সেনকে দেখে মিনা বলল, এই হ্যান্ডসাম ছেলেটা কোথা থেকে এলো? সে রিট সিইওদের স্টাইল কপি করে তার ওয়াইফকে প্রোটেক্ট করার অভিনয় করছে। মনে হয় শিয়া অভিনয় করার জন্য এই ছেলেকে অনেক টাকা দিয়েছে। শিয়া বলল, এটা আমার হাজব্যান্ড এবং সে লাক্স গ্রুপের প্রেসিডেন্ট। শিয়ার ক্লাসমেটরা তার কথায় বিশ্বাস করল না এবং সবাই মিলে তার হাসাহাসি করতে লাগল। ঠিক তখনই সেন তার ব্ল্যাক কার্ড বের করে হোটেলের ওয়েট্রেসকে বলল, আমি এই হোটেল কিনতে চাই। তারপর ওয়েট্রেস সেনের ব্ল্যাক কার্ড দেখে বলল, এটা তো সুপ্রিম ড্রাগন কার্ড এবং শুধু চায়নার সবচেয়ে ধনী মানুষের কাছেই আছে। কি, আপনি কি চায়নার সবচেয়ে ধনী মানুষ? এটা শুনে মিনা সেনকে বলল, তুমি বেশ ভালো অভিনয় করতে পারো, এই ফেক ব্ল্যাক কার্ড তুমি কোথা থেকে চুরি করেছো? সেন বলল, তুমি কে? মিনা বলল, আমার নাম মিনা, আমার হাজব্যান্ড লাক্স গ্রুপের ম্যানেজার। আমি এখনই তাকে এখানে ডাকছি। যখন সে লাক্স গ্রুপের প্রেসিডেন্টকে বলবে তুমি তাদের আইডেন্টিটি চুরি করে সবাইকে মিথ্যা বলছো, তখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মিনা তার হাজব্যান্ডকে ফোন করে ডাকল এবং কিছুক্ষণ পর মিনার হাজব্যান্ড সেখানে এলো। মিনার হাজব্যান্ড সেনকে দেখে ভয় পেয়ে গেল এবং মিনাকে বলল, মিস্টার সেন আমার বস, তুমি ওনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না। মিস্টার সেনের কাছে সরি বলো। এটা শুনে সেন মিনার হাজব্যান্ডকে বলল, মিনাকে আমার ওয়াইফের কাছে সরি বলতে হবে। এরপর মিনার হাজব্যান্ড তাকে শিয়ার কাছে সরি বলতে বলল, কিন্তু মিনা তার হাজব্যান্ডের কথা শুনল না। এরপর সেন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল, লি গ্যানকে চাকরি থেকে বের করে দাও। এটা শুনে মিনার হাজব্যান্ড সেনের কাছে সরি বলল, কিন্তু সেন তাকে ক্ষমা করল না। তারপর সেনের বডিগার্ডরা মিনা আর তার হাজব্যান্ডকে সেখান থেকে বের করে দিল। মিনার বাকি ক্লাসমেটরা শিয়ার সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করল, কিন্তু মিনা সবার ওপর রেগে হোটেল থেকে বেরিয়ে গেল। তারপর সেন শিয়ার কাছে এলো এবং তাকে বলল, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি এবং সব সময় তোমাকে প্রোটেক্ট করব। শিয়া বলল, মিনা আর আমার বাকি সব ক্লাসমেটরা বলছিল আমার হাজব্যান্ড কোমায় আছে এবং সে একদম ডেড পার্সনের মতো। এই কথায় আমি অনেক হার্ট ফিল করেছি। সেন বলল, আমি একদম ঠিক আছি এবং তোমার সামনে দাঁড়িয়ে আছি। তুমি ওদের সব কথায় মন দিও না, এসব আমার ভুল। আমাকে পুরো দুনিয়ার সামনে ঘোষণা করা উচিত ছিল তুমি আমার ওয়াইফ।
শিয়া বলল, তুমি একটা লাউডস্পিকার নিয়ে এসো এবং তারপর সবার সামনে ঘোষণা করো আমি তোমার ওয়াইফ। সেন বলল, আমি একটা গ্র্যান্ড ওয়েডিং সেরিমনি অ্যারেঞ্জ করব এবং তারপর সবাই জানবে তুমি আমার ওয়াইফ। ঠিক তখনই শিয়ার ফ্রেন্ড সেখানে এলো এবং সে তাকে বলল, আমি সরি, আমার জানা ছিল না আমার ফ্রেন্ডরা তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে। সেন শিয়ার ফ্রেন্ডকে বলল, তুমি শিয়াকে এখানে কেন ইনভাইট করেছিলে? শিয়া তার ফ্রেন্ডকে বলল, তুমি কিছু ভুল করনি, আমি তোমার ওপর নারাজ নই। এরপর শিয়া সেনকে বলল, যখনই আমি কোনো ছেলের সঙ্গে কথা বলি তুমি এত জেলাস কেন হয়ে যাও? শিয়া সেনের ওপর রেগে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সেন শিয়াকে ফোন করে গার্ডেনে ডাকল। শিয়া গার্ডেনে গেল এবং সেন শিয়াকে রিং আর ফুল দিয়ে প্রপোজ করল। ঠিক তখনই শিয়ার ফ্যামিলি সেখানে এলো এবং শিয়ার সৎ মা সুইট মম হবার অভিনয় করতে লাগলেন এবং শিয়াকে বললেন, আমরা তোমাকে অনেক মিস করছিলাম, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছি। এটা শুনে সেন শিয়ার মাকে বলল, আপনারা সবাই এখানে কেন এসেছেন? শিয়া আপনাদের সঙ্গে দেখা করতে চায় না। শিয়ার বাবা সেনকে বললেন, মু ফ্যামিলির বিজনেস অনেক লসে যাচ্ছে, কি আপনি আমার কোম্পানিকে কিছু প্রজেক্ট দিতে পারেন? এটা শুনে সেন শিয়ার বাবাকে বলল, আমি আপনাকে হেল্প করব না, কারণ শিয়া আপনাকে তার বাবা মনে করে না। এটা শুনে লিলি সেনকে বলল, আমি তোমার ওয়াইফ হওয়ার কথা ছিল, শিয়ার আমাদের মধ্যে আসা উচিত হয়নি। জুও লিলিকে চর মেরে বলল, আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার সামনে শিয়াকে ফাঁসানোর চেষ্টা করছো। এরপর সেনের বডিগার্ডরা শিয়ার ফ্যামিলিকে বাড়ি থেকে বের করে দিল। পরের সকালে শিয়া ঘুম থেকে উঠল এবং সেন শিয়াকে মেসেজ করে বলল, ড্রাইভার তোমাকে অফিসে নিয়ে যাবে, আজ থেকে তুমি আমার কোম্পানির সেকেন্ড ব্রাঞ্চের প্রেসিডেন্ট। ঠিক তখনই লিলি শিয়াকে ফোন করে বলল, বাবার খুব শরীর খারাপ, দ্রুত বাড়ি চলে আসো। এরপর শিয়া তার বাড়িতে গেল এবং লিলি শিয়ার মাথায় দণ্ডা মেরে তাকে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পর শিয়ার চোখ খুলল এবং লিলি কিছু গুন্ডাদের সেখানে ডেকে এনেছিল এবং ওই গুন্ডারা শিয়ার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করল। ঠিক তখনই সেন সেখানে এলো এবং শিয়াকে বাঁচিয়ে ফেলল। তারপর সেন তার অ্যাসিস্ট্যান্টকে বলল, লিলিকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, আর শিয়াকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আজ থেকে আর কেউ তোমাকে বুলি করবে না। এই দৃশ্যের সঙ্গেই গল্পের সমাপ্তি হল।